হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মাছ ধরা বাংলার গ্রামীণ জীবনের একটা গভীর সম্পর্ক বহন করে। এটা শুধু জীবিকা নির্বাহের উপায় নয়, এর সাথে আপনি একদম ঠিক বলেছেন। জেলেদের জাল ফেলার কৌশলটা সত্যিই অসাধারণ। তাদের দক্ষ হাতে ছড়ানো। হ্যাঁ, ঠিকই বলেছেন। জাল ফেলার পর ধৈর্য ধরে অপেক্ষা করাটা খুব জরুরি। দারুণ বলেছেন। জাল গুটিয়ে আনার সেই মুহূর্তটা নিশ্চয়ই দারুণ উত্তেজনার, যখন দেখা যায় ছোট বড় অসংখ্য মাছ লাফিয়ে। আপনি একেবারেই ঠিক বলেছেন। মাছ ধরা কেবল জীবিকা নয়, এটা গ্রামের সংস্কৃতি, আনন্দ আর মিলনের উৎসব। প্রতিটি ধরা মাছ। That beautifully captures the essence of fish farming. It's more than just a livelihood. It's a way of life that brings joy and fulfillment. It truly is a remarkable journey, witnessing. That's a wonderful way to describe it. The entire process, from. আচ্ছা, তার মানে মাছ ধরার জন্য সকাল বা বিকেল সবচেয়ে ভালো সময়, আর মাঝারি গভীর পানিতে মাছ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। অভিজ্ঞ জেলেরা মাছের গতিবিধি বোঝার চেষ্টা করেন আর সেই অনুযায়ী জায়গা ঠিক করেন। তাহলে মাছ ধরার জন্য জাল ফেলার কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। জাল ঠিকমতো। মাছ ধরার জন্য জাল ছোড়ার কৌশলটা তো বেশ কঠিন মনে হচ্ছে। এটা ঠিকমতো না। বুঝতে পারছি। তার মানে এটা ঠিক। মাছেরা শব্দের প্রতি খুব আচ্ছা, জাল টানার সময় খুবই সাবধানে থাকতে হয়, মাছ যাতে পালিয়ে না যায়। ও, তার মানে বড় মাছের ক্ষেত্রে জাল টানতে বেশি। এরপর জেলেরা জাল থেকে মাছ সাবধানে আলাদা করে সেগুলোকে ঝুড়ি। ঠিক বলেছেন। একজন দক্ষ জেলে হওয়ার জন্য অভিজ্ঞতা, ধৈর্য আর পানির নেট দিয়ে মাছ ধরার কৌশল সম্পর্কে আপনার ব্যাখ্যাটা বেশ ভালো। ভোরবেলা বা বিকেলের সময় মাছ ধরার সাফল্য বাড়ে, এটা ঠিকই। আর জাল ফেলার আর টানার সময় যে ধৈর্য লাগে, সেটাও সত্যি। আপনার বলা কৌশলগুলো মাছ চাষের শুরুর ধাপ হিসেবে ভালো জায়গা নির্বাচন খুবই জরুরি। আর একদম ঠিক, ভালো মানের পোনা নির্বাচন করা খুবই জরুরি। আর পোনা ছাড়ার পর তাদের মাছ বড় করার জন্য পরিবেশের দিকে নজর রাখতে হয়, যেমন পানির রং, তাপমাত্রা। হ্যাঁ, মাছের বৃদ্ধি আর সুস্থতা বোঝার জন্য তাদের কার্যকলাপ। আমি বুঝতে পারছি। আপনি মাছ ধরার প্রক্রিয়াটা বর্ণনা করছেন। যখন মাছ বড় হয়ে যায়, তখন বিভিন্ন। Yes, absolutely. Fish farming requires careful prep. That's a great description. It highlights the journey from preparation to harvest. Well said. Patience is crucial in fish farming. It's a process that requires That sounds like a rewarding process. It's great to see the hard work pay off with the. It's a careful and continuous process, from releasing the fingerlings to ensuring their growth and well-being. That's a beautiful way to describe it. It really highlights the skill and artistry involved in fish farming. It's more than just a job. It's a journey of patience and dedication. From the initial release to the final catch, every step requires care and